হাই এভরিওয়ান, এটা হচ্ছে রিয়েলমি C75 এবং এটা Honor X7C। দুইটাই অফিসিয়াল ডিভাইস এবং একটা আরেকটার সাথে ভালোই কম্পিটিশনে আছে, কারণ দুটো ফোনের দাম প্রায় কাছাকাছি। সো 20,000 টাকা বাজেট থাকলে কোনটা আপনার নেওয়া উচিত হবে, মানে কে কোন জায়গায় এগিয়ে আছে, কে কোন জায়গায় পিছিয়ে আছে, সেই সকল বিষয় নিয়ে ডিসকাস করব আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল দুইটা ফোনের ডিজাইনে বলে দিচ্ছে রিয়েলমির তুলনায় Honor X7Cটাই বেশি সুন্দর, কেননা এটার বিল ম্যাটেরিয়ালে থাকছে লেদার ফিনিশ, যেটা প্রিমিয়ামনেসের দিক থেকে এক ধাপ এগিয়ে থাকবে। অন্যদিকে রিয়েলমি ফোনের রিয়ারে আছে প্লাস্টিক ব্যাগ। তারপরও ডিজাইনের ব্যাপারটা যা নিজের পার্সোনাল চয়েস বলে আমার মনে হয়। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে অনারের এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক থেকে শুরু করে আই ব্লাস্টার সেন্সর, নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্টেরিও স্পিকার, মোটামুটি সব কিছুই আছে। বাট রিয়েলমি ফোনে 3.5mm হেডফোন জ্যাক, আই ব্লাস্টার বা নয়েজ ক্যান্সেলেশন মাইকের কোনোটাই নেই, যেটা আমার মনে হয় এই ফোনের সবথেকে বড় ড্রব্যাক। যদিও দুইটা ফোনের ওয়েট ব্যালেন্স বলুন কিংবা থিকনেস একদমই সেম, ওজনের দিক থেকে 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8mm। অনার ফোনে আছে কিন্তু IP64 এর রেটিং, অন্যদিকে রিয়েলমি ফোনে আছে IP68 অ্যান্ড IP69। এমনকি ডিওবিলিটির জায়গা থেকে অনারের তুলনায় রিয়েলমি ফোন বেশি শক্তপোক্ত, কারণ রিয়েলমি ফোনে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন আছে, যেটা আবার অনারের ফোনে নেই। তারপর অনারকে এখানে এগিয়ে রাখছি সুন্দর ডিজাইন, 3.5mm হেডফোন জ্যাক, আই ব্লাস্টার বা নয়েজ ক্যান্সেলেশনের জন্য। এবার যদি ডিসপ্লেতে আসি, দুইটা ফোনের এই জায়গাতে বড় রকমের তফাৎ আছে। অনারের ফোনে আছে 6.77 ইঞ্চির একটা HD+ রেজলিউশনের একটা TFT LCD প্যানেল, যেখানে 120Hz রিফ্রেশ রেট, টেম্পার্ড গ্লাসের প্রোটেকশন আছে এবং 850 নিটস হলো এর পিক ব্রাইটনেস। অন্যদিকে রিয়েলমিতে 6.7 ইঞ্চির একটা ফুল HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল থাকছে, যেখানে 90Hz রিফ্রেশ রেট, আর্মর শিল্ড গ্লাসের প্রোটেকশন এবং 690 নিটস হলো এর পিক ব্রাইটনেস। তো খুব স্বাভাবিকভাবে রিয়েলমি ডিসপ্লেটা এখানে এগিয়ে থাকবে, এটা নিয়ে বলার কিছুই নেই। ইভেন দুইটা ফোন পাশাপাশি রাখলেও কিন্তু আপনি নিজেই ক্লিয়ার বুঝতে পারবেন যে কোন ফোনের ডিসপ্লেটা আসলে বেটার। Honor X7C এই ফোনের অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিকওএস 8 বেসড অন Android 14, এবং আপনারা হয়তো জানেন ওয়ান অফ দ্য বেস্ট ইউআইয়ের মধ্যে ম্যাজিকওএস কিন্তু বেশ ভালো অপটিমাইজ। অন্যদিকে রিয়েলমি ফোনে রয়েছে রিয়েলমি UI 5.0 বেসড অন Android 14, অর্থাৎ সফটওয়্যার সাইডে বোথ ফোনে থাকছে কিন্তু Android 14, জাস্ট তাদের ইউআইটা আলাদা। দুইটা ফোনের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পারফরমেন্স। দুইটা ফোনে থাকছে কিন্তু ভিন্ন টাইপের প্রসেসর। Honor X7Cতে আছে খুবই পরিচিত এবং পরীক্ষিত একটা প্রসেসর, Qualcomm Snapdragon 685, যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড, ক্লক স্পিড 2.8 GHz এবং ফোনটার হান্ত স্কোর প্রায় 3 লাখের মতো। অপরদিকে রিয়েলমি C75 আছে একেবারে নতুন একটা প্রসেসর, MediaTek Helio G92 Max, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড, ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz এবং ফোনটার আন্ত স্কোর 2,70,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে দুটো ফোনই বাংলাদেশে অফিসিয়ালভাবে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8/256GB। যদিও অনারের ফোনের স্টোরেজ টাইপ UFS 2.2 আর রিয়েলমি ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 এবং দুটো ফোনের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। তবে গেমিংয়ের ক্ষেত্রে বেটার এক্সপেরিয়েন্সটা পাবেন রিয়েলমির ফোনে, কারণ জাইরোস্কোপ সেন্সরটা আছে, এর ফলে কন্ট্রোলিংও আপনারা অনেক বেটার পাবেন, যেখানে অনারের ফোনে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটা নেই। তারপরও পারফরমেন্সের দিক থেকে আমি কাউকে এখানে এগিয়ে বা পিছিয়ে রাখছি না। দেন এবার কথা বলবো এই দুটো ফোনের ক্যামেরা নিয়ে। অনারের ফোনের পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে রিয়েলমি ফোনের পেছনে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আছে একটা AI লেন্স, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার মানে দুইটা ফোনের কোনো ফোনে থাকছে না আল্ট্রা ওয়াইড ক্যামেরা। তাছাড়া দুইটা ফোনের বোথ ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps, দুটোতেই স্টেবিলিটি অববোধ করবেন। তো দুইটা ফোনের সাইড বাই সাইড দেখলে আসলে বোঝাই যায় পিকচার কোয়ালিটি অনারের ফোনে আপনারা বেটার পাবেন, ডিটেলসও ভালো পাওয়া যায়। দুইটার ডাইনামিক রেঞ্জ খুব যে ভালো পাবেন বিষয়টা এমন না, আবার খারাপও না। যদিও কালার বুস্টেড টাইপের ছবি দেয় রিয়েলমি, একটু ওয়ার্মের দিকে প্রেজেন্ট করে। সো মেইন ক্যামেরা যদি আপনার প্রায়োরিটি থাকে তাহলে এখানে অনার কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকছে। যাই হোক, এই দুইটা ফোনের মধ্যে একটা জায়গায় কিন্তু সেম এবং মাত্র রকমের জোস। দুইটা ফোনে আছে 6000 mAh হিউজ ব্যাটারি। অনারের ফোনের বক্সে থাকবে 35 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং রিয়েলমি ফোনের বক্সে থাকবে 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। সো ফাস্ট চার্জিংয়ের জায়গা থেকে ডেফিনেটলি এখানে রিয়েলমি এগিয়ে থাকছে। সর্বশেষ এই দুটো ফোনের দামের প্রসঙ্গে আসলে, অনার এই ফোনটা দেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 22,999 টাকায়, আর রিয়েলমি C70 পাওয়া যাবে 20,000 টাকার আশেপাশে। সো অনার এই ফোনটার দাম একটু বেশি হওয়ার কারণে একটু পিছিয়ে পড়বে, আর এই চার্টটা দেখলে আরও বিষয়টা ক্লিয়ার বোঝা যায় কে কোন জায়গায় এগিয়ে আছে বা কে কোন জায়গায় পিছিয়ে আছে।
সো গাইজ, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও রিয়েলমি C75 ভার্সেস Honor X7C নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ এটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।